অদ্ভুত নির্বাচক কাঠামোর দল নিয়ে নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ব্যাখ্যা ছাড়া অনেক পারফর্মার দলের বাইরে থাকায় ভবিষ্যতে এর বাজে প্রভাব পড়বে বলে তার মত জানিয়েছেন। এখন সময় লঙ্গার ভার্সনে বিকল্প উইকেট রক্ষক খোঁজার, আর তার মতে সেরা বিকল্প নুরুল হাসান সোহান। ঐতিহাসিক গড় টেস্ট লঙ্গার ভার্সনে ঘরের বাইরে আশরাফুল মুশফিকের অনবদ্য ব্যাটিং। Yes, 200 for Mushfiqur Rahim. শ্রীলঙ্কা সিরিজের শুরুটাও হবে এবার কলে টেস্ট ম্যাচটি। They'll be very pleased with that. সেই দিন আর এই দিনের পার্থক্য অনেক। সময়ের সাথে বদলেছে টিম বাংলাদেশ, যেন পরিণত এক দল। তবে দল পরিণত হলেও দল নির্বাচন নিয়ে আছে চিরায়ত বিতর্ক। কোনো খুব ভালো প্লেয়ার যদি মনে করেন কোনো ব্যাখ্যা ছাড়া বাইরে থাকে, তাহলে কিন্তু দলের মধ্যে একটা রিপার্কেশন হয়, ওরা নিজের মধ্যে চিন্তা করে যে ও কেন বাইরে। এগুলো কিন্তু একটা ছেলেকে মেন্টাল ডিস্টার্ব করে, তখন হয়তো মনে করবে যে আমিও হয়তো বা বাইরে চলে যেতে পারি কোনো কারণ ছাড়াই। সো এগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। প্রায় মাস 6 আগে অদ্ভুত নির্বাচক কাঠামোর বিরোধিতায় প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক আহমেদ। নতুন নির্বাচক কাঠামোর কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করলেন তিনি। টিম খারাপ করুক ভালো করুক, এই যেমন সবাই বাহবা নিবে, যখন ভালো করবে প্রত্যেকটা সিলেকশন কমিটির প্যানেলের যে সদস্য, আবার যখন খারাপ করবে সবাই বলবে, এবং এটা আমি কোচের কাছ থেকে আশা করি যে কোচও বলবে এটা আমাদেরই টিম ছিল, ভালো করতে পারেনি। তার মেয়াদেও ছিল উইকেট কিপার মুশফিককে নিয়ে প্রশ্ন। ফারুকের মতে বিকল্প ভাবা উচিত ম্যানেজমেন্টের, আর ভালো বিকল্প হতে পারেন নুরুল হাসান সোহান। সব ব্যাপারে যদি চিন্তা মাথায় রাখে ব্যাকআপ মানে একটু ব্যাটিং একটু কিপিং, তাহলে কিন্তু হবে না, আপনার একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে সোহান যে কিপিং করে এটা প্রবাবলি আনপ্যারালাল, মানে যেটা সে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বিকে সংবর্ধনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। শুক্রবার শহরের বঙ্গবন্ধু উদ্যানে জীবনানন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। আরও ছিলেন বরিশাল জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইদুজ্জামান। জন্মস্থান থেকে সংবর্ধনা পাওয়ায় দুই ক্রিকেটারই আবেগ আপ্লুত। জেলা প্রশাসন পদক প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসন অবশেষে চূড়ান্ত হলো টিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফরসূচি। 2 টেস্টের সিরিজ দিয়েই শুরু হচ্ছে সফর। 2 ও 3 মার্চ মোরাতুয়ায় 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 7 থেকে 11 মার্চ গলে প্রথম টেস্ট। 15 থেকে 19 মার্চ পিসারা কলম্বোতে দ্বিতীয় টেস্ট। আর 22 মার্চ ওয়ানডে প্রস্তুতি ম্যাচ। 25, 28 মার্চ ও 1 এপ্রিল 3 ওয়ানডে। প্রথম 2 ওয়ানডে ডাম্বুলায়, তৃতীয় ওয়ানডে কলম্বোর এসএসসিতে। 4 ও 6 এপ্রিল সিরিজের 2 টি20 কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে কাল। ভারত সিরিজের টেস্ট স্কোয়াডে থাকা 8 ক্রিকেটার খেলবেন 4 ফ্র্যাঞ্চাইজিতে। বিকেএসপিতে বিসিবি নর্থের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক সাউথ জোন, আর ফতুল্লায় ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইস্ট জোন। ম্যাচ দুটি শুরু হবে সকাল 9:30টায়। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চতুর্থ রাউন্ডটা বেশ গুরুত্বপূর্ণ ওয়ালটন সেন্ট্রাল জোনের জন্য। শরীফ শহীদ ইনজুরিতে, শাহাদাত ফর্মে নেই। পেস বোলিংয়ের দুর্বলতা ঘাঁচতে দক্ষিণের কামরুল ইসলামকে নিয়েছে মধ্যাঞ্চল। প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইস্ট জোন উদ্বুদ্ধ। প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করা লিটন দাসকে ফিরে পেয়ে খেলবেন মুমিনুল হকও। আগের ম্যাচে আফিফ ইয়াসিরদের সেঞ্চুরি ব্যাটিংয়ের বড় ভরসা দিচ্ছে পয়েন্ট তালিকার 2 নম্বর দলটিকে। 2 ফেভারিট নর্থ সাউথ লড়বে বিকেএসপিতে। উত্তর দক্ষিণ 2 দলের শক্তি ব্যাটিং। প্রাইম ব্যাংক সাউথ স্কোয়াডে যোগ হচ্ছে সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন ও ইমরুল কায়েসের মতো নাম। নতুন বলে রুবেল হোসেনের সঙ্গী হচ্ছেন আলামিন, কেননা এই রাউন্ডে বিশ্রামে মোস্তাফিজুর রহমান। 3 ম্যাচে 98 গড়ে 294 রান। অবিশ্বাস্য ফর্মে বিসিবি নর্থের নাইম ইসলাম। পেস বোলিংয়ের দুশ্চিন্তাটা কমেছে স্কোয়াডের শুভাশিস রায় ও শফিউল ইসলাম ফেরায়। জিতলে ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে নর্থের। সামিউল টিটু, চ্যানেল 24। পাকিস্তান সুপার লিগে তামিম সাকিবদের সঙ্গে মাহমুদুল্লাহর লড়াইয়ে জয় পরাজয় হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে পেশোয়ার কোয়েটা ম্যাচ। শারজায় টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। সুবিধা করতে পারেনি টপ অর্ডাররা। 16 রান করা হাফিজকে ফিরিয়ে মাহমুদুল্লাহ ভাঙেন তামিমের সঙ্গে 41 রানের উদ্বোধনী জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি কামরান আকমল ও ইয়ন মর্গান। তবে শোয়েব মাকসুদকে নিয়ে বিপর্যয় সামলান তামিম। 46 বলে 62 রানে অপরাজিত থাকেন তামিম।
জালমি 16 ওভারে 3 উইকেট হারিয়ে 117 রান তুলতেই নামে তৃতীয় দফায় বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু দলের পয়েন্টই এখন সমান 5। রান রেটে এগিয়ে শীর্ষে পেশোয়ার জালমি। And what a sweet sound! You'd better believe it, baby! কিছুক্ষণ পর পর্দা উঠবে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসরের। মুখোমুখি হবে কিরগিজস্তানের দল এফসি আলগা ও দক্ষিণ কোরিয়ার পোচন। আর সন্ধ্যা 7টায় আবাহনী লিমিটেড খেলবে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে। দ্বিতীয় আসরের শুরুতেই প্রশ্ন উঠেছে আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে। এম এ আজিজ স্টেডিয়ামে কয়েকটি ব্যানার ছাড়া প্রচারণা তেমন হয়নি। বদল হয়েছে খেলার সূচিতেও। গতকাল চট্টগ্রামে পৌঁছেছে লিগ চ্যাম্পিয়ন আবাহনী, আর তাই অনুশীলন ভেন্যু নিয়েও তৈরি হয়েছে জটিলতা। তারপরেও এবারের আসরে শিরোপায় চোখ আকাশী নীলদের। দর্শকদেরও প্রত্যাশা, জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার বাইরে ক্লাবের জার্সি গায়ে বড় সাফল্য আসলে সেটাও হবে উপভোগ্য। দর্শক, এম এ আজিজ স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কনক মাহমুদ। কনকের সাথে কথা বলবো আমরা। কনক, আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে তেমন একটা প্রচারণা চোখে পড়েনি, আর কিছুক্ষণ পরেই প্রথম ম্যাচ শুরু হবে। যদিও দেশের বাইরের দুটি দল খেলছে, তারপরেও দর্শকদের আনাগোনা কি দেখা যাচ্ছে নাকি? সাবির, আসলে আধা ঘন্টা আগে এমনও হতে পারে হয়তো ম্যাচ শুরুর পরে দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে হয়তো বা দর্শকদের সেই আগমনটা লক্ষ্য করা যেতে পারে। এটি একটি বিষয়। আর তাছাড়া বাইরে প্রচন্ড রকম যে নিরাপত্তা ব্যবস্থা সেটি অত্যন্ত জোরদার করা হয়েছে। এবং যেহেতু এখানে কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কিন্তু আসবেন মাঠে এবং তিনি উদ্বোধন করবেন, যার কারণে একটু বেশি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে দর্শক কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মাঠে দেখা যাচ্ছে না। সাবির, কনক, সন্ধ্যার ম্যাচে যখন আবাহনী খেলবে তখন কি এই অবস্থার কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো নাকি? অবশ্যই হয়তোবা এই অবস্থা পরিবর্তন আসতে পারে, যেহেতু ঢাকা আবাহনী তাদেরও কিন্তু বড় একটি ফ্যান বেজ রয়েছে এই শহরে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় কিন্তু আসলে ঢাকা আবাহনী একটি ঐতিহ্যবাহী দল, ফ্যান বেজ রয়েছে এবং সেটি কিন্তু আসলে আজকের ম্যাচে দেখা যেতে পারে। আর তাছাড়া আবাহনীর প্রতিষ্ঠাতা, ঢাকা আবাহনী চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল, তার নামে এই টুর্নামেন্ট, তার স্মরণে এই টুর্নামেন্ট, যার কারণে কিনা অবশ্যই একটি আকর্ষণ তো অবশ্যই থাকবে। এবং আমরা আশা করছি যে হ্যাঁ, যদি প্রথম ম্যাচে সেই দর্শক উপস্থিতি যদি না থাকে, দ্বিতীয় ম্যাচের আগে অবশ্যই সেই দর্শক উপস্থিতি দেখতে পারবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। সাবির, কনক, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কনক মাহমুদ। রোল বল বিশ্বকাপে দেশের মাটিতে দারুণ পারফরমেন্সের মধ্যে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ছেলেরা। ভুটানকে হারিয়েছে 9-2 গোলে, আর নেপালের বিপক্ষে 8-2 গোলে জয় পেয়েছে মেয়েরা। বাংলাদেশ জয়ের ধারে থাকলেও স্কোর লাইনে কিন্তু সন্তুষ্ট নন কোচ। তার দাবি আরো ভালো ফল করার সক্ষমতা আছে স্বাগতিকদের। দেশের মাটিতে বিশ্বকাপ, তাই অন্যরকম আত্মবিশ্বাস বাংলাদেশের। প্রথম দিনের মতো বড় জয় না পেলেও দ্বিতীয় দিনেও ছিল স্বাগতিকদের আধিপত্য। প্রথমার্ধে 3-2 গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির আগে কোনো মতে বাংলাদেশকে ঠেকিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভুটানের গোলরক্ষক, দ্বিতীয় ভাগে তার ধরে রাখতে পারেননি। আসিফ হৃদয়দের আক্রমণের সামনে অসহায় ভুটান। আরও 6 বার তাদের জালে বল পাঠায় বাংলাদেশ। আমরা একটু নার্ভাস ছিলাম, যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে পরে একটু ভুল হয়েছে আমাদের মধ্যে, তো আমরা ওটা ভুল শুধরে নিয়েছি ব্যাপক গোল দিয়ে। টানা দুদিন ছেলেদের উজ্জ্বল পারফরমেন্সে প্রত্যাশার চাপ ছিল মেয়েদের ওপর। দ্বিতীয় দিন বিশ্বকাপ মিশন শুরু করা নারী দলও বুঝিয়েছে কতটা ফেভারিট স্বাগতিকরা। নেপালের বিপক্ষে 3-1 গোলে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ নির্ধারিত সময় শেষে স্কোর লাইন নিয়ে যায় 8-2 ব্যবধানে। তবে দুদলকে সামলানো বাংলাদেশ কোচের প্রত্যাশাটা ছিল আরও বেশি। খেলার রেজাল্ট যেভাবে আসতেছে ভালো, কিন্তু আরো ভালোভাবে যেতে উচিত ছিল আজকে গেমটা। তো আমরা খুশি, কারণ আমাদের মেন্টাল যেই একটা ছিল, একটা ওভারকাম করার দরকার ছিল, সেটা কিন্তু হয়েছে। রোল বল বিশ্বকাপে আগের সর্বোচ্চ অর্জন সপ্তম হওয়া বাংলাদেশ শিরোপার পথে শুরুটা ভালোই করেছে। এবার দেশের মাটিতেই আত্মবিশ্বাস ধরে রেখে চূড়ান্ত লক্ষ্য পূরণের প্রত্যয়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। রানী হামিদ শুধু দাবা নয়, ক্রীড়াঙ্গনের নারীদের পদচারণার সাহস যুগে যাওয়া এক নাম। জাতীয় দাবায় জিতেছেন 18টি শিরোপা, হয়েছেন দেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার। দাবা বিশ্বে প্রচার করেছেন বাংলাদেশের নাম।
ক্রীড়াঙ্গনের পথিকৃতদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে আজ রানী হামিদের গল্প শোনাবেন ইভান ইকরাম। 60-70-এর দশকে কেউ একজন সাধারণ ঘরণী থেকে দাবার জাতীয় মঞ্চে রাজরানী হয়ে উঠবেন, তিনি কি কখনো ভেবেছিলেন? নাকি ভেবেছিল সেই সময়কাল? তবে সেই পথটা কতটা সংগ্রামের ছিল সেই গল্প বলবেন রানী হামিদ নিজে। মানে 20 হলেই শেষ আর কি, একজন মহিলার লাইফ বলতে আর কিছু থাকে না। সে সংসার করবে, ঘর সামলাবে, সন্তানদের নিয়ে থাকবে, এইটুকুনি তাদের লাইফ। আমার সৌভাগ্য যে আমি বিয়ের পরও একজন মানে ক্রীড়াপ্রেমিক একজনের সাথে আমার বিয়ে হলো, অফিসার, আর্মির অফিসার। জাতীয় দাবায় 18 শিরোপা জিতেও এখনো সাদা কালোর চৌখুপিতে খুঁজে বেড়ান পড়ে আসা বিকেলের আনন্দ। 75 পেরিয়েও আজও চঞ্চলা তরুণীর আঙুল ছুটে বেড়ায় সাদা কালো ঘটির মায়ায়। মানে সব করে খেলেছি, এই জন্য আমার ওই ধরনের কোনো অনুভূতি হতো না সেরকম। মানে খেলার আনন্দের জন্যই খেলেছি, মানে কোনো কিছু টার্গেট করে আসলে খেলিনি, মানে টাইম পাস করার জন্য, খেলার জন্য সেইভাবে আমি গিয়েছি খেলতে। জাতীয় দাবায় টানা 6 বার, ব্রিটিশ দাবায় টানা 3 বার চ্যাম্পিয়ন। দেশের পরিসর ছাড়িয়ে উন্মুক্ত আকাশে নিজেকে মেলে ধরতে ধরতেও পুরোটা পারেননি বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার। গ্র্যান্ড মাস্টার হতে না পারাটা পোড়ায় না, বলছেন প্রাপ্তি অপ্রাপ্তির মাপকাঠিতে নয়, সার্থকতা মাপেন মানুষের ভালোবাসায়। আসলে সেই সময় না আমি নিজে ভেবেছি জিএম হওয়ার জন্য, নাকি আমার ফেডারেশন ভেবেছে, কখনো কেউ এটা নিয়ে চিন্তাই করি। তো বছরে একবার খেলে তো কোনো জিএম হওয়ার কোনো প্রশ্ন আসে না। দেশে তখন টুর্নামেন্টও ছিল না, একটা হতো বা হতো না, এরকম আর কি। রানী হামিদ, তার স্বামী কর্নেল হামিদ আর সন্তান কায়সার হামিদ তিনজনই পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বস্তুত রানী হামিদের পরিবার দেশের ক্রীড়াঙ্গনকে রাঙিয়ে চলেছেন আধা শতাব্দী ধরে। সেই স্রোতধারার ব্যাটনটা তুলে দিয়ে যেতে চান পরবর্তী প্রজন্মের হাতে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিব আর ফিরে এসে দেখবেন। নারী বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে খেলার কঠিন সমীকরণ নিয়ে কাল শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে বাংলাদেশ, সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ স্বাগতিকরা। রোববার শ্রীলঙ্কাকে হারালে 2 দলের পয়েন্ট হবে সমান, তবে রান রেটের বেশ পার্থক্য থাকায় বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে জয়ের ব্যবধানেও। সুপার 6-এর শীর্ষ 4 দল সুযোগ পাবে জুনে বিশ্বকাপ খেলার। তারকা ফুটবলারদের কানে বিটস বাই ড্রের হেডফোন যেন নিয়মিত দৃশ্য। বায়ার্ন মিউনিখের ডেভিড অ্যালাবা, রেনাতো স্যাnchez কাজটা শুধু এখন গান শোনাতে সীমাবদ্ধ নেই,